আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ চালানো কিভাবে শিখবেন আজকে 7 নম্বর পর্ব আপনাকে স্বাগতম। গতকালকে আমি 6 নম্বর পর্ব আপলোড দিয়েছি। একটি ভাই আমাকে কমেন্ট করেছেন, ভাই @ কিটা হচ্ছে না আপনার ভিডিও দেখে দেখে, কিভাবে করব প্লিজ দয়া করে বলে দেন। আমি প্রথমে চলে যাচ্ছি ওনার কমেন্ট। প্রথমেই উনি আমাকে কমেন্ট করেছেন, ভাই আমার নতুন ল্যাপটপ এইটা উঠে না, আপনার দেখানো প্রসেসগুলো দেখার পর উঠে না। তারপরে আমি ওনাকে কমেন্ট করেছিলাম যে আপনার কিবোর্ড হয়তো সমস্যা। উনি কিবোর্ড চেঞ্জ করলো, দেখেন ভাই আলাদা কিবোর্ড নিয়েছি তারপরে উঠে না, আপনার নাম্বারটি দিন। অর্থাৎ উনি আমার মোবাইল নাম্বারটি চাচ্ছে, উনি পারতেছে না। তারও একটা কারণ রয়েছে। আজকে আমি এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো কিভাবে @ কিটা তুলবেন আর কি কারণে ওনার ল্যাপটপে উঠতেছে না সেটাও আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। প্লিজ ভিডিওটা দেখবেন। আর যদি টানা হাইচড়া করে ভিডিও দেখেন, পরবর্তীতে ভাই আমাকে কমেন্ট করে বলবেন যে ভাই আরও একটি ভিডিও বানান, তাতে আপনি ভালো করেই বুঝেন একটা ভিডিও বানাতে গেলে একটা নির্দিষ্ট টপিকের প্রয়োজন হয়। সরাসরি চলে যাচ্ছে আমরা স্ক্রিনে। ফ্রেন্ডস, আমি এখন এর আগের ভিডিও যেটা দিয়েছি দেখেন, আমি একটু স্ক্রল ডাউন করে নিচে, এই যে ল্যাপটপ কম্পিউটার কিভাবে চালানো শিখবো। আর এখানে দেখতে পারতেছেন এই যে আমি এটা কিন্তু ফ্রেন্ডস দিয়ে দিলাম একদম ইজিভাবে। এখানে আমি লোগো দিয়ে রেখেছি, তাই আপনি এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখবেন। আজকে আমি আপনাকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। আমি মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু এখানে মাইক্রোসফট ওয়ার্ডটা আমি উঠে রেখেছি। আর এখান থেকে যদি শিফট কি চাপ ধরে যদি আমি @ দিয়ে দেখেন কত বড় বড় করে উঠতেছে। আপনারটাতে হচ্ছে না, আপনারতে দুইটা উঠতেছে, যেটা আমি এখন আপনাকে স্ক্রিনে দেখাবো। এই দুইটা অর্থাৎ দুইটা ডট উঠতেছে লম্বা লম্বা, হয়তো দুইটা ডট উঠতেছে লম্বা লম্বা। হয়তো আপনার ল্যাপটপ উইন্ডোজ 7, 8 অথবা 10 হতে পারে। আমি দুইটা প্রসেস দেখাবো। যদি আপনার উইন্ডোজ 7 অথবা 8 হয়ে থাকে তাহলে এই প্রসেস, এবং উইন্ডোজ 10-এর ক্ষেত্রে অন্য একটা সিস্টেম আমি দেখাচ্ছি। প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন আর ভিডিওটা টানাচড়া করে দেখবেন না। প্রথম, যদি আপনার উইন্ডোজ 7 অথবা 8 হয়ে থাকে, আপনাকে ফার্স্ট যেতে হবে এখানে একদম বাম পাশে নিচে যাওয়ার পর এখানে আপনার মাউসের রাইট সাইডে ট্যাপ করে এখানে দেখবেন সার্চ। আর এই সার্চ অপশনে আপনাকে লিখতে হবে কন্ট্রোল প্যানেল। আপনি যখন কন্ট্রোল প্যানেল লিখবেন তখন কিন্তু ফ্রেন্ডস এখানে চলে আসবে কন্ট্রোল প্যানেল। আপনি এখান থেকে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার ক্ষেত্রে ফ্রেন্ডস কি হবে, আপনার এখানে কিন্তু কন্ট্রোল প্যানেল খুলে যাবে, যেমনটা এখানে দেখেন খুলে গেল। এটার পরে কিন্তু এখানে বিশাল বড় একটা হিবিজিবি কাজ, আপনি একটু খেয়াল করে দেখবেন প্লিজ, রিকোয়েস্ট করতেছি। আপনি এখানে দেখেন ভিউ বাই ক্যাটাগরি। আপনি যদি এখানে দেখেন, আপনি ক্যাটাগরির ক্ষেত্রে 3টা সিস্টেম রয়েছে। একটা হচ্ছে এইটা অলরেডি আমি সিলেক্ট করে রয়েছি, আরেকটা হচ্ছে লার্জ আইকন অর্থাৎ একটু বড় বড়, আরেকটা হচ্ছে স্মল আইকন, থার্ড একটা একদম ছোট ছোট। তাই আপনাকে আমি সবচাইতে ক্যাটাগরি যেটা সবচাইতে বড় শর্টকাটে এটাকে আমি সিলেক্ট করে রাখলাম। এখানে উইন্ডোজ 7 অথবা 8-এর ক্ষেত্রে কিন্তু এরকম করবেন। তারপরে এখানে দেখবেন একটা ওয়ার্ল্ড অর্থাৎ ওয়ার্ল্ড, এটার মধ্যে একটা ঘড়ির চিহ্ন রয়েছে। আর এখানে রয়েছে চেক ক্লক অ্যান্ড রিজন। এই ক্লক অ্যান্ড রিজনের নিচে দেখবেন লেখা রয়েছে চেঞ্জ ডেট, টাইম অ্যান্ড নাম্বার অফ ফরম্যাট। এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ফ্রেন্ডস নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে। এই যে আপনি এখানে একটা ইন্টারফেস দেখতেছেন, উইন্ডোজ 7 অথবা 8-এর ক্ষেত্রে এরকম কিন্তু আসবে না, কারণ আমারটা হচ্ছে উইন্ডোজ 10। আপনারটা একটু ব্যতিক্রম আসবে। এখান থেকে আপনি দেখবেন আপনার এখানেও একটা জায়গা রয়েছে লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ। আমার ক্ষেত্রে এখানে লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ। আপনি ল্যাঙ্গুয়েজে ট্যাপ করার পরে কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন আমার এখানেও সিলেক্ট রয়েছে ইউনাইটেড স্টেট। আপনার এখানে হয়তো ইউনাইটেড স্টেট নাই, অর্থাৎ আমি যদি আপনাকে একটু লক্ষ্য করে দেখাই, হয়তো আপনার এখানে ইউনাইটেড স্টেটের জায়গায় আমার যতটুকু ধারণা হয়তো ইউনাইটেড কিংডম হতে পারে আপনার এখানে। তাই এখান থেকে আপনি ইউনাইটেড স্টেট আপনি এটাকে অন করে বা ইউনাইটেড স্টেট অ্যাপ্লাই করে ওকে করে দেবেন উইন্ডোজ 7 অথবা 8-এর ক্ষেত্রে। বাস হয়ে যাবে।
আপনার কাজ এরকমভাবে অ্যাপ্লাই করে জাস্ট ওকে করে দেবেন। এটা হয়ে গেল। আর যদি উইন্ডোজ 10 হয়ে থাকে তাহলে আপনাকে আরও একটি কাজ করতে হবে। প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে অর্থাৎ আমার যে ল্যাপটপটা ওইটার ক্ষেত্রে আপনি কি করবেন, ফার্স্ট আবার আপনি সার্চ বাটনে চলে যাবেন, মাউসের রাইট সাইডে ট্যাপ করে আমরা সার্চে চলে যাচ্ছি। এই সার্চ অপশনে গিয়ে আপনাকে শর্টকাট লিখতে হবে ল্যাঙ্গুয়েজ, যেমনটা আমি লিখতেছি ফ্রেন্ডস ল্যাঙ্গুয়েজ সেটিং। দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং লেখার সাথে সাথে ল্যাঙ্গুয়েজ সেটিং চলে আসলো। আর ল্যাঙ্গুয়েজ সেটিংটি আসার পরে এখানে সুপার ইজি সিম্পল ট্রিকটা লুকিয়ে রয়েছে, প্লিজ একটু দেখবেন। এখানে লেখছে উইন্ডোজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, এখানে অলরেডি আমার এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট লেখা রয়েছে। একদম নিচে যদি একদম নিচে দেখেন আমারটা কিন্তু এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট অলরেডি অ্যাক্টিভ রয়েছে। আপনারটা যদি ইউনাইটেড স্টেট না থাকে তাহলে বুঝবেন আপনার এই সমস্যাটা রয়েছে। তো আপনি কি করবেন, এখান থেকে এটাকে অ্যাড করতে হবে। তো অ্যাড ল্যাঙ্গুয়েজ প্লাস এই অ্যাড ল্যাঙ্গুয়েজ একটা ট্যাপ করবেন, করার পর এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউনলোড করে আপনি ইংলিশ লেখার সাথে সাথে কিন্তু এখানে ইউনাইটেড স্টেটটা চলে আসবে। দেখুন এখানে অনেকগুলো লেখা আছে ইউনাইটেড, ইংলিশের সাথে সাথে কিন্তু এখানে লেখা রয়েছে। তাই আমি এখানে স্টেট লিখতেছি। দেখেন ইউনাইটেড স্টেট অলরেডি আমার এখানেও অ্যাক্টিভ রয়েছে, তাই আমারটা দেখাচ্ছে না। আপনি এখান থেকে এটাকে অ্যাড করে জাস্ট ওকে করে দেবেন। যদি ওকে না হয় তাহলে আরও একটি সমস্যা রয়েছে, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টানা হেঁচড়া করবেন না। আরেকটা সমস্যা রয়েছে, কারণ এখান থেকে যদি আপনার না হয় তাহলে আপনার উইন্ডোজ আপডেট দিতে হবে। উইন্ডোজ আপডেট কিন্তু ফ্রেন্ডস দুই সিস্টেমে দেয়। আপনি জাস্ট উইন্ডোজ আপডেটটা কীভাবে দেবেন, দেওয়ার পর আপনি এই জিনিসটা এখান থেকে জাস্ট অ্যাড করে পরে নিচে যে ল্যাঙ্গুয়েজটা আসবে এখান থেকে আপনি জাস্ট এটাকে ফ্রেন্ডস আপনি কিচ্ছু করতে হবে না, নিচেরটাকে আপনি জাস্ট নিচেরটাকে এখান থেকে ওকে উপরে আপনার টাচ প্যাডের বাম পাশে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখানে দেখতেছেন এই রিমুভ, আর আপনি এটাকে রিমুভ করে দেবেন। আমার যেহেতু একটা তাই রিমুভ করতেছি না। যাই হোক, আপনি উইন্ডোজ আপডেট দেওয়ার ক্ষেত্রে শর্টকাট যেটা আপডেটটা রয়েছে, আপনি এখান থেকে আপনার একদম কর্নারে ট্যাপ করবেন, সেটিং অপশনে চলে যাবেন। আর সেটিং অপশনে যাওয়ার পরে আপনার এখানে কিন্তু এইরকম একটা ডিসপ্লে চলে আসবে। একদম নিচে লেখা রয়েছে আপডেট অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ট্যাপ করবেন আপডেট অ্যান্ড সিকিউরিটি, না হয় একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ আপডেট। আমরা এখানে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ডাবল ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে সাথে কিন্তু আরেকটা নতুন ইন্টারফেস চলে আসলো। আর এখানে দেখা রয়েছে ইউ আর টু আপডেট, অর্থাৎ আমি অলরেডি আপডেট করে ফেলেছি। চেক ফর আপডেট, আপনি এখানে আপডেট করে ফেলবেন। এখান থেকে আরেকটা সিস্টেম রয়েছে আপডেট করার জন্য। আপনার এখানে মাউস আপনার একদম কর্নার নিচে গিয়ে আপনার টাচপ্যাডের রাইট সাইডে ট্যাপ করবেন, করার পরে এখানে দেখতে পাবেন আবার সার্চে গিয়ে আপনাকে লিখতে হবে সার্ভিস। আপনি সার্ভিস লেখার সাথে সাথে কিন্তু এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে ফ্রেন্ডস এটা একটু ডিফিকাল্ট, কিন্তু এটা সবচেয়ে ভালো এখান থেকে উইন্ডোজ আপডেট করা। তারপরে এখান থেকে আপনি স্ক্রল ডাউনলোড করে একদম নিচে উইন্ডোজ আপডেটে চলে যাবেন। একটু আপনাকে খুঁজে বের করতে হবে উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেটের ক্ষেত্রে আপনি ডাব্লিউ সিরিয়ালে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন উইন্ডোজ আপডেট অলরেডি একদম নিচে পাবেন ফ্রেন্ডস, একদম নিচে দেখেন এখানে রয়েছে উইন্ডোজ আপডেট। আমি একটা ট্যাপ করলাম, এই উইন্ডোজ আপডেটের উপরে যদি দেখেন এখানে অলরেডি রয়েছে ইনেবল এবং পাশাপাশি রয়েছে রানিং এবং পাশাপাশি লেখা রয়েছে ম্যানুয়াল, অর্থাৎ আমি নিজে উইন্ডোজ আপডেট দেব, অটোমেটিক হবে না। এখানে যদি আপনারটা ম্যানুয়াল না থাকে, অর্থাৎ এখানে দেখেন অনেকগুলো কিন্তু রয়েছে দেখেন ম্যানুয়াল, আর অনেকগুলা এখান থেকে লেখা রয়েছে অটোমেটিক। দেখেন এখানে অটোমেটিক রয়েছে, ম্যানুয়াল রয়েছে, তারপর রানিং, আর কতগুলোতে রানিং নাই, অর্থাৎ ওইগুলা এখন রানিং না, আপনি রানিং করতে পারেন। তাই যদি রানিং না থাকে আপনি এখানে ডাবল ট্যাপ করবেন, টাচপ্যাডে ডাবল ট্যাপ করবেন, যেমনটা আমি করলাম। এরকম ডাবল ট্যাপ করার পরে এই যে ডাবল ট্যাপ করলাম। এখন কি হবে ফ্রেন্ডস, এইটা আরেকটা পেজে আপনাকে নিয়ে যাবে। যদি ফ্রেন্ডস নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন ফ্রেন্ডস আরেকটা পেজে নিয়ে আসলো। এই পেজটাতে যদি একটু লক্ষ্য করে দেখেন একদম এখানে রয়েছে ম্যানুয়াল। আপনি যদি এখানে আমি ট্যাপ করে দেখলাম, এখানে আমি অলরেডি এখানে দিয়ে রেখেছি ম্যানুয়াল, এখানে রয়েছে অটোমেটিক। আপনি জাস্ট ম্যানুয়ালে দিয়ে তারপরে
আপনি এখানে এই স্টার্ট, আপনি যে আমাকে মাউসটা দেখাচ্ছি এখানে এই স্টার্টে ট্যাপ করবেন, করার পরে অ্যাপ্লাই দেবেন, তারপর ওকে দেবেন, দিলে দেখবেন এই রানিং, এই যে রানিংটা কিন্তু আপনার ওকে হয়ে যাবে। যেমনটা এরকমভাবে দিবেন, দিলে এরকমভাবে জাস্ট এরকম রানিং হয়ে যাবে। তারপরে আপনার উইন্ডোজটা আপডেট করার পরে আপনি ল্যাঙ্গুয়েজটা সেট আপ দেবেন, তারপরে দেখবেন আপনার এই @ উঠে গেল। তারপরে যদি না উঠে তাহলে আপনি নিকটতম কোনো দোকানে গিয়ে আপনি ওনাকে বলতে পারেন আমার ছোট্ট একটি সমস্যা সমাধান করে দেন। যদি তারপরও না হয়, ফ্রেন্ডস এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না। পাশাপাশি আমি আগেও বলেছি এখনও বলতেছি, কমেন্ট যে ব্যক্তি করে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কমেন্টের আমরা উত্তর দিয়ে থাকি যতটুকু সম্ভব। প্রত্যেকটা কমেন্টের জন্য কিন্তু আমরা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের চ্যানেলে সবসময় অরিজিনাল লিগ্যাল ভিডিও পাবেন, কোনো ধরনের ফেক, কোনো ধরনের বাজে ভিডিও পাবেন না। আর একটা কথা মনে রাখবেন, সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি। ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।